গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 3:22। আমি উঠেছি 3:30 নাগাদ। উঠানো এদিকে জল গরম, চাটা এখনো হয়নি, চাটা করবো। জল গরম, ভাত রান্না, ডাল রান্না হয়ে গেছে। এদিকে দেখো কড়াইতে অল্প সামান্য পরিমাণ তেল, আর এখানে দেখো মোরলা মাছ। আমি পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, নুন, হলুদ, মিষ্টি, সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। আর এখানে একটু তেল দিয়েছি, তেলটা গরম করে এটা ঢেলে দেবো, নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এটা হচ্ছে বাটি চচ্চড়ি না কি বলে, যাই হোক সেই রান্না। তো চলো এটাই রান্না করবো। আর ডাল ভাত হয়ে গেছে আমার। তো চলো দেখতে থাকো। সে তেল দেখো গরম হয়ে গেছে। তো আমি এটা হাঁচতে করে ঢেলে দেবো। এই যে কড়াইগুলো ইয়ে করেও দিয়ে দেবো। থালায় দেখো জল দিয়ে দিয়েছে, জল দিয়ে দেবো ওর মধ্যে চিনি চিনি। একটু নাড়াচাড়া করেই জলটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি। মাখা মাখা বা একটু ঝোল, হালকা ঝোল ঝোল থাকলে নামিয়ে দেবো। ধনে পাতা দিলে ভালো হতো, ধনে পাতাটা নেই আমার, তাই দিতে পারবো না। তো এইভাবেই নামিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। দেখো এই যে পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এখানে সব রেখেছি। এই যে মাছের ঝালটা, মোরলা মাছের ঝাল। আর এই যে ডাল। এখানে মার জন্য সব তুলে তুলে রেখেছি সেই। তো চলো এবার স্নানে যাবো। তো চলো স্নান করেছি, তারপর কথা। তো সোনা বাবাকে তো আজকে বাসে তুলে দিয়েছি। আর সারা রাত বৃষ্টি, সকাল থেকে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। তো তোমাদের আর দেখাতে পারিনি, কারণ ছাতা ধরবো, ব্যাগ ধরবো, ওকে দেখাবো জন্য দেখাতে পারিনি। যাই হোক, তো দিয়ে এসে আমি একটু বসে নিয়েছি। বসে নিয়ে দেখো ফ্রিজে রুটি ছিল, একটু ভেজে নিয়ে আসলাম। এই যে পাঁপড়ের মতো এখনও আছে কয়েকটা রুটি, আটা খাওয়া যাবে অন্য কোনো সময়। যাই হোক, তো চলো, তো রুটি ভাজাটা খাই। খিদে পেয়েছে, পেটের মধ্যে কড়কড় করছে। তো চলো, তোমাদের সাথে সকালবেলা কথা হয় না, তো চলো খাই, পরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে। এসে দেখো চা বানিয়ে নিই। দেখো চা বানিয়ে নিয়েছি, হাতে বিস্কুটও নিয়ে নিয়েছি। ওকেও দিয়ে দিয়েছি, এদিকে মাকেও দিয়ে দিয়েছি। আর সোনা বাবা পড়ে এসে দুধ খাওয়া হয়ে গেছে। ও একটু পরে ড্রয়িং করতে বসবে, তারপর ওর পড়াও আছে। তো চলো চাটা খাই, তারপর আবার রুটি খাওয়ারটা বানাতে হবে। দেখো চাটা খেয়ে বাসন টাসন মেজে মুছে গুছিয়ে নিই। কড়াইতে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখানে দেখো কুমড়ো, পটল, নিচে আছে কাঁকরোল। এই যে একটু মোটা মোটা করেই কাটা, সবগুলোই একটু মোটা মোটা করে কাটা। তো এগুলো ভাজা করব রুটি দিয়ে খাওয়ার। তো রুটি দিয়ে খাওয়ার জন্য এটা ভাজা করব। তো চলো, তো এটা তেলটা গরম হয়ে এটা ঢেলে দিই। আর সবজিগুলো আমি ধুয়েই কেটেছি, এই জন্য আর ধুলাম না। তোমরা হয়তো ভাবতে পারো আমি ধুলাম না কেন, আমি সবজি ধুয়েই কাটি, ওই জন্য ধুলাম না। নামানোর আগে একটু পেঁয়াজ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে। নুন হলুদ দিয়ে দিয়েছি। দেখো ভালো করে ভাজা ভাজা করে নেবো। দেখো এই যে আমার ভাজাটা হয়ে গেছে। আমার তো এদিকের কাজ সব হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট।